হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা আমরা আমাদের বাচ্চাদের জন্য ব্যবহার করে থাকি। আজকে জানবো সেই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ ডাক্তারবাবুরা কোন কোন কন্ডিশনে, কোন কোন রোগের ক্ষেত্রে এই সিরাপটিকে সাজেস্ট করে থাকেন বাচ্চাদের নেওয়ার জন্য। এছাড়াও এই সিরাপটির সঠিক ডোজ কী, কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই সিরাপটি থেকে, এবং এই সিরাপটা আমাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশন কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি হলো অ্যালকেম হেলথ সায়েন্স কোম্পানির ট্যাক্সিম ও ফোর সিরাপটির সম্পর্কে, যার মূল উপাদান হলো সিফিকজিম ওরাল সাসপেনশন। তো আমরা যদি দেখি, এই সিফিকজিম একটি থার্ড জেনারেশনের অর্থাৎ তৃতীয় প্রজন্মের একটি হাই অ্যান্টিবায়োটিক, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অ্যান্টিবায়োটিক। এটি গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ উভয় ব্যাকটেরিয়ার উপর সমানভাবে সক্রিয়। তো অ্যান্টিবায়োটিক আমরা কখন নিয়ে থাকি, কি কাজ করে থাকে আমাদের অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক আমরা তখন নিয়ে থাকি যখন আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়, জীবাণু গঠিত কোনো সংক্রমণ দেখা দেয়। তো আমরা যদি লক্ষ্য করি, অ্যান্টিবায়োটিক দুই ধরনের হয়ে থাকে, মানে দুভাবে কাজ করে। কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াদের অন দ্য স্পট মেরে ফেলে, যেটাকে আমরা ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিক বলে থাকি। আর কিছু অ্যান্টিবায়োটিক তাদের গ্রোথে বাধা দেয়, তাদের মাল্টিপ্লিকেশনে বাধা দেয়, যারা ডাইরেক্ট না মেরে ফেলে তাদের গ্রোথকে বাধা দিয়ে এবং ধীরে ধীরে তারা ধ্বংস হয়ে যায়। তো সেই ধরনের অ্যান্টিবায়োটিককে ব্যাকটেরিও স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক বলে থাকে। তো এই যে ট্যাক্সিমোফোর সিফিকজিম ওরাল সাসপেনশন, এটি একটি ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিক একটি এক্সাম্পল। এ কী করে? এ আমাদের শরীরে থাকা যে ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, সেই সেল ওয়ালকে নষ্ট করে দেয়, অর্থাৎ সেল ওয়াল সিনথেসিসে বাধা দিয়ে থাকে। এইভাবে সে জীবাণুকে ধ্বংস করার কাজ করে। তো কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই সিরাপটিকে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য? তো যদি কোনো বাচ্চার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান দেখা দেয়, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওস্টাইটিস, নিউমোনিয়া, তাছাড়া টনসিলাইটিস অর্থাৎ টনসিলের প্রদাহ, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, এইসব ক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই সিরাপটিকে বাচ্চাদের নেওয়ার জন্য। এছাড়াও যদি কোনো বাচ্চার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান দেখা দেয়, মূত্রযন্ত্রের কোনো সংক্রমণ দেখা যায়, মূত্রযন্ত্রের কোনো রোগ দেখা দেয়, সেক্ষেত্রে ডাক্তাররা এই সিরাপটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও ওটাইটিসের ক্ষেত্রে, অর্থাৎ কানের প্রদাহ, কানে যে পুঁজ তৈরি হয়, পুঁজ জন্মা ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দেয়, সেই ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেও এই ট্যাক্সিম ও ফোর সিরাপটিকে ডাক্তাররা দিয়ে থাকেন। তাছাড়া গনোরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ গনোরিয়া যেটি একটি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রেও এই সিরাপটিকে সাজেস্ট করে থাকেন ডাক্তারবাবুরা নেওয়ার জন্য। তো এই সিরাপটি থেকে কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় জানবার? এই সিরাপটি থেকে যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় সেগুলি হলো বমি, বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে যন্ত্রণা অর্থাৎ অ্যাবডোমিনাল পেন। তাছাড়া স্কিন অ্যালার্জি দেখা দিতে পারে যদি এই সিফিকজিমে কোনো অ্যালার্জি থাকে সেক্ষেত্রে, এবং থ্রোম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, ইউসিনোফিলিয়া, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তাছাড়া মাথা ঝিমঝিম করা, জেনিটাল অর্গানে চুলকানি দেখা দেওয়া, ইচিং, এইসব সমস্যাগুলো আসতে পারে। তো কোন কোন বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপটিকে দেওয়া যাবে না? যদি কোনো বাচ্চার সেফালোস্পোরিডের গ্রুপে অ্যালার্জি থাকে, সেই ক্ষেত্রে সে বাচ্চাকে এই ট্যাক্সিমোফোর সিরাপ অর্থাৎ সিফিকজিম সিরাপ দেওয়া যাবে না। তো কোন ডোজে বাচ্চাকে এই সিরাপটিকে খাওয়াবেন, এর ডোজ দেখুন, একটি বাচ্চার ডোজ সিলেক্ট করে থাকেন ডাক্তারবাবু সেই বাচ্চার রোগের কন্ডিশান অনুযায়ী, তার শরীরের কন্ডিশান অনুযায়ী, তার শরীরের ওজন, তার বয়স, সমস্ত কিছুর উপর নির্ভর করে। তো সবসময়
শুধু এই মেডিসিন বলে নয়, যে কোনো মেডিসিনের ক্ষেত্রেই সেই মেডিসিনটিকে খাওয়ানোর আগে একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন। কারণ ডাক্তারবাবু সঠিক জানেন যে আপনার বাচ্চার জন্য কোন মেডিসিনটি কোন রোগের ক্ষেত্রে প্রয়োজন এবং কতটা পরিমাণে খাওয়াতে হবে, কত দিন খাওয়াতে হবে। তো ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করার পর তিনি যে ডোজে আপনার বাচ্চাকে নিতে বলবেন, সেই ডোজে যতদিন নিতে বলবেন ততদিন আপনাকে খাওয়াতে হবে। তো বন্ধুরা, এই ছিল ট্যাক্সিমো-4 সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। ধন্যবাদ।